এদিকে ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন ইরানে অবস্থানরত বাংলাদেশিরা। আজ বিকেলে জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেছেন, বাংলাদেশি রাষ্ট্রদূত সহ বাকিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শুরু হয়েছে স্থানান্তরের কাজও। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই। পাল্টাপাল্টি আক্রমণে কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই। তেল আবিবের পাশাপাশি তেহরানেও বেড়ে চলেছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে ইরানে কেমন আছে বাংলাদেশিরা? শুধু তেহরান ও এর আশেপাশে বাংলাদেশি রয়েছেন প্রায় 400 জন। তাদের নিরাপদে থাকতে বলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে। খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে, সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাসসমূহ আছে, তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তার নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। বাংলাদেশিদের সেখান থেকে স্থানান্তরের বিষয়ে সচিব জানান, এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তাদেরকে তৃতীয় দেশে নেওয়াটা কঠিন। তার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনে বাড়তি অর্থ পাঠানো আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। এবং একই সাথে তাদেরকে বলেছি যে তারা যেন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে, এবং যদি কেউ ওই ইরান অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে, তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে? জবাবে কিছু দেয় বাংলাদেশের দাবি করে বিষয়টিকে আর না বাড়ানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর, অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসেবে আপগ্রেড করেছে। সরকারি সফর, এবং সরকারি সফরে আমরা যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই, তার মধ্যে দুদেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম, তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।